চরায় স্থিরত্বং চরতাং স্থিরাগতঃ সচেতনা মোহমচেতনামতিম নিমজ্জিতঃ প্রেমরসে মহত্তঃ বিকারো জাতা ক্রমিতঃ সদায় ভবন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ, তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ের 149তম শ্লোকে ভৌম বৃন্দাবনের শ্রী গোবিন্দের যে অভূতপূর্ব লীলাবলী বেণুবাদন লীলাভ, বেণুবাদনের যে মহা প্রভাব মহামহিমা তাহা বর্ণন করিতেছেন নারদ ঋষি। ইতিপূর্বে এ সম্বন্ধে নারদ ঋষির কিছু বর্ণনা আস্বাদিত হয়েছে। এই শ্লোকে বলছেন চর অর্থাৎ জঙ্গম প্রাণী সকল স্থাবরের ধর্ম প্রাপ্ত হয়েছিল এবং অচর অর্থাৎ যাহারা স্থাবর তাহারা জঙ্গমের ধর্ম প্রাপ্ত হয়েছিল, অর্থাৎ সচেতন মোহবশত অচেতন হয়েছিল এবং অচেতন সচেতন হয়েছিল। কি আশ্চর্য বংশীধ্বনির প্রভাবে ইহারাও প্রেম রসে নিমগ্ন হয়ে সেদ কম্প পুলকাদি সাত্ত্বিক বিকাশ সময়ে পরিব্যাপ্ত হয়েছিলেন। বংশী বাদনের বংশীধ্বনির যে মহিমা তাহা বর্ণন করতে গিয়ে বলছেন চর অচর ধর্ম প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ জঙ্গম প্রাণীগণ প্রাণী ভাবত্ব প্রাপ্ত অথচ মোহবশত চলন শক্তি রহিত স্থিরত্ব প্রাপ্ত। এইরূপ স্থির যে বিখ্যাতি তাহারাও জঙ্গম ধর্ম প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ বংশীধ্বনি শ্রবণে বৃক্ষ সকলের নবপত্রোদ্গম এবং কম্প হইতেছিল। সচেতন প্রাণী সকল যেমন মোহবশত অচেতন ধর্ম প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ নিখিল জ্ঞান ও ক্রিয়া শক্তির অপগম হয়েছিল বলে তাহারা জড়বৎ হয়ে গিয়েছিলেন, কোনো কার্যই করিতে পারেন নাই। আর অচেতন সকল স্থান শিলা কাষ্টাদি তাহাদের সচেতনত্ব প্রাপ্ত হয়েছিল, অর্থাৎ পুনঃ পুনঃ রস অবলেহন হেতু শুষ্ক বৃক্ষের শাখা প্রশাখাত ইত্যাদিতে নবপত্রের উদ্গম হয়েছিল, পুষ্প বিকশিত হইতেছিল। শিলা সকল দ্রবীভূত হয়ে প্রবাহ রূপে পরিণত হয়েছিল। কি প্রকারে? ইহারাও বংশীধ্বনি প্রভাবে শ্বেত কম্প পুলকাদি বিকার দ্বারা ব্যক্ত হয়ে তাহারা যেন অর্থাৎ জড় পদার্থ তাহারা চেতনের মতন তাহাদের মধ্যে যেন চৈতন্য শক্তি সঞ্চারিত হয়েছিল। এ সম্বন্ধে ভগবতীগণই বর্ণনা করেছেন, অর্থাৎ সখীগণ তাহারা বর্ণনা করে তাহারা বলেছেন গা গোপকৈরনুবনম নয় তরুদার বেনুশনৈ কর পদৈ স্তনু ভৃৎসু সক্ষ অস্পন্দনং গতিমতং পুলকস তরুণাং নির্যোগ পাশ কৃত লক্ষণয়োর বিচিত্রম। অর্থাৎ তাহারা বলছেন সখী
কি আশ্চর্যের বিষয় দেখো, শ্রীকৃষ্ণ দহনকালীন গাভী পাদবন্ধন রজ্জু হস্তে গোপালগণের সহিত গাভীদিগকে লইয়া এক বন থেকে অন্য বনে গমন করিতেছেন। ইহারা কলপদযুক্ত মধুর অস্পষ্ট মোহন মন্ত্রবৎ বেণুনাদ শ্রবণ করে জঙ্গম দিগের নিশ্চলতা প্রাপ্ত হয়েছে এবং বৃক্ষ সকলে পুলক উদ্গম হইতেছে। কি এমন তনুধারী আছে যে এই বেণুধ্বনির অধীন না হয়? শ্রীকৃষ্ণ যেরূপ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, সেই রূপেই বংশীধ্বনি হচ্ছেন শব্দ ব্রহ্মেরই ঘনীভূত মূর্তি বা আশ্রয়। এই বংশীধ্বনি বেদমাতা গায়ত্রী রূপে ব্রহ্মার অষ্টকর্ণে প্রবেশ করেছিল। শ্রী বৈকুণ্ঠ আদি ভগবত ধাম থেকে শ্রী বৃন্দাবনের উৎকর্ষ অভিব্যক্তি হয়েছে বা উৎকর্ষের হেতু হচ্ছে এই বংশীধ্বনি। কেননা একমাত্র এই ব্রজ বৃন্দাবন ব্যতীত অন্য কোন ভগবত ধামে এই বংশীধ্বনি নাই। বৈকুণ্ঠের ঐশ্বর্যময় প্রেমে মুরলীর ধ্বনি শ্রুত হয় না, আর ব্রহ্মানন্দ অর্থাৎ মোক্ষ মুক্তি লোকে সেখানে তো কথাই নাই। অতএব মুরলীর ধ্বনি মাধুর্যময় প্রেমোদয়ের অদ্বিতীয় সহায়। রাসভিতস্য ভগবত্ব বিশেষ গোপ্য সর্বস্ব সার পারি পাকময় বনৌতি উৎকৃষ্টতা মধুরী মা পরশীমনিষ্ঠাং লক্ষ্মা মনোরথ শতৈরপীয় দুরাপ। শ্রী ভগবানের ভগবত্ব বিশেষের গোপ্য এবং সর্বস্ব সার পরিপাকময় যে রাস লীলা, সর্বলীলা মুকুটমণি, যাহা ভগবানের মহিমা মাহাত্ম্য এবং মাধুর্যের অন্তঃসীমা মর্যাদা প্রকটিত করিতেছেন, এবং যাহা শত শত মনোরথেও শ্রী লক্ষ্মী দেবীর দুষ্প্রাপ্য হয়েছিল। বলছেন এই রূপে বেণুবাদ্য মহিমা বর্ণন করে এখন শ্রী নারদ ঋষি শ্রী রাসকীরা যে মহিমা তাহা বর্ণনা করিতেছেন। এই যে রাসলীলা, রাসকীরা শ্রী ভগবানের উৎকৃষ্টতর মাহাত্ম্য বিশেষের যে মাধুর্য সার, তাহারও চরম সীমা প্রকটিত করিতেছে। কেন? ভগবত্ব বিশেষের অর্থাৎ অনির্বচনীয় পরমৈশ্বর্যাতিশয়ের গোপ্য সর্বস্ব সারের পরিপাকময় হইতেছেন এই রাস। অতএব মাহাত্ম্য মাধুরীর চরম সীমা মর্যাদা প্রকটিত করিতেছেন। এই জন্য শত শত মনোরথেও সেই রাস অন্যের কথা এমন কিছু লক্ষ্মী দেবীরও দুষ্প্রাপ্য হয়েছেন। শ্রী লক্ষ্মী দেবীও তাহা প্রাপ্ত হন নাই। এই জন্যই তো শ্রী উদ্ধব মহারাজ তিনি গান করেছেন, গীত শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। নায়ং শ্রীঅঙ্গ নিতান্ত রতে প্রসাদ স্বরযোষিতাং নলিন গন্ধন উচ্চাং পুতয়ন্যা রাসত সবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শীর্ষাং উদ্গাত ব্রজ সুন্দরী না। উদ্ধব মহারাজ বলছেন রাসোৎসবে ভগবানের ভুজদণ্ড কর্তৃক গৃহীত কণ্ঠ হয়ে ব্রজ সুন্দরীগণ শ্রী ভগবানের যে কৃপা প্রসাদ লাভ করেছিলেন
অন্যান্য নলিন গন্ধা কামিনীগণের কথা তো দূরে থাকুক, যিনি নিতান্ত অনুরক্তা হয়ে শ্রীহরির বক্ষস্থলে সর্বদা অবস্থান করিতেছেন, সেই শ্রী লক্ষ্মী দেবীও শত চেষ্টা করেও তপস্যা করেও সেই কৃপা সেই প্রসাদ অর্থাৎ রাস প্রাপ্ত হন নাই। অর্থাৎ যে লক্ষ্মী দেবীর কৃপা কটাক্ষ লাভের জন্য ব্রহ্মাদি দেবগণ সদা সর্বদাই লালায়িত হয়ে থাকেন, সেই লক্ষ্মী দেবী শ্রী ভগবানের বক্ষস্থিতা এতাদৃশ প্রিয়তার সম্বন্ধ এবং একান্ত বল্লভা হয়েও সেই ব্রজসুন্দরীগণের রাসে যে কৃপা প্রসাদ প্রাপ্ত হয়েছেন সেই প্রসাদ লাভ করিতে পারেন নাই। অর্থাৎ শ্রী ভগবানের রাসোৎসবে প্রবেশের অধিকার প্রাপ্ত হন নাই। অতএব রাসোৎসবে ভগবানের ভুজদণ্ড কর্তৃক গৃহীত কণ্ঠ বলে শ্রী লক্ষ্মী হতেও ব্রজসুন্দরীগণের ভগবত প্রসাদ বিশেষ ভাজনত্ব হেতু শ্রী উদ্ধব কর্তৃক গোপিকাদিগের পরম মহিমা পরম মাহাত্ম্য কীর্তন করেছেন। শ্রী গোপীগণ উদ্ধব কর্তৃক কীর্তিত হয়েছেন। রাসেরও পরম মাহাত্ম্য এবং সেই যে সর্বলীলার মুকুটমণি যে রাসলীলা, তাহা শ্রী লক্ষ্মী দেবীরও দুর্লভ, তাহাই সিদ্ধ হয়েছে। অহো বৈদগ্ধীশা মধুর মধুরা শ্রী ভগবত সমাকর্ষতুচ্চৈ জগতি কৃতীনাং কর্ষণ মনঃ কুল স্ত্রীণাং তাসাং বনভূমি তথা কর্ষণ মথ তথা বাক চাতুর্যং সপদি রুদিতং তাভিরোপিয়ৎ। অহো শ্রী ভগবানের সেই চাতুরী মধুর হতেও মধুর, এবং সেই যে বিদগ্ধতা, জগতের মধ্যে কোন কৃতির মন আকর্ষণ না করে। যে মুরলীধ্বনি প্রভাবে তিনি কুলবতীগণকে গভীর নিশীথে এই বনস্থলীতে আকর্ষণ করে তথায় বাক চাতুরী প্রকাশ করেছিলেন, এবং সেই বাক চাতুরী যে ব্যথিত হয়ে ব্রজসুন্দরীগণ তাহারা বিফল মনোরথে রোদন করেছিলেন। শ্রী নারদ ঋষি 6টি শ্লোকে সেই রাসক্রীড়া মাহাত্ম্য তাহা বর্ণন করিতেছেন। শ্রী ভগবানের মধুরতেও সুমধুর সেই রাসক্রীড়া বিদগ্ধতা জগতের মধ্যে কোন কীর্তির মন না আকর্ষণ করে, অপিচ সকলের মনই সমাকর্ষিত হয়ে থাকে। সর্বচিত্তাকর্ষক তাহাতেই বলছেন কুল স্ত্রীণাং অর্থাৎ কুলবতী স্ত্রীগণকেও তিনি রাসলীলা স্থলীতে আকর্ষণ করেছিলেন। কুলবতী স্ত্রী যাহারা কখনো গৃহের বাহির হন না, কেননা তাহাদের কাছে নিজের প্রাণ অপেক্ষা কুলের মর্যাদা আরো অধিক, এই জন্যই তাহাদিগকে বলা হয় কুলবতী, যাহারা কুল রক্ষা করে চলেন। তাদৃশ গৃহলক্ষ্মীগণ স্ত্রীগণ তাহাদের পর্যন্ত শ্রী গোবিন্দ বংশীধ্বনির মাধ্যমে কুল শীল সমস্ত কিছু বিসর্জন দিয়ে গভীর নিশীথে রাসস্থলীতে আকর্ষণ করেছিলেন। আবার তৎক্ষণাৎ তাহাদের সহিত বাকচাতুর্য বিস্তার করেছিলেন। বাকচাতুর্য অর্থাৎ এমন চাতুর্যপূর্ণ বাক্য তাহাদের প্রতি
প্রয়োগ করে তাহাদের অভ্যর্থনা করেছিলেন যে সেই বাকচাতুর্যে ব্যথিত হয়ে পরমৈশ্বর্যবতী কুলস্ত্রীগণ তাহারা রোদন করেছিলেন। অর্থাৎ তৎ ভাবাক্রান্ত শ্রী বাদরায়ণী তাহা শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চাধ্যায়ে কিঞ্চিৎ বর্ণনা করেছেন। কাজে সেই বাক চাতুর্য যাহার দ্বারা কুলবতী ব্রজসুন্দরীগণকে তাহাদের যে প্রেম তাহাকে আরো বর্ধিত করেছিলেন, সেই সমস্ত বর্ণনা এখানে আর নিষ্প্রয়োজন, কেননা শ্রীমদ্ ভাগবতেই তাহা বর্ণিত হয়েছে। শ্লাঘে অবহিত্থাকৃতিতাং হরেস্তাং তৎ কাকু জাতৎ যদি সা স্থিতা স্যাৎ ব্যক্তাত্ম ভাব ক্ষণত স্বরেমে তামহয়ন কাম কলা বলি। আমি শ্রীহরির সেই অবহিতাকে অর্থাৎ ভাব গোপনকে, অন্তরের ভাব গোপন রেখে বাইরে অন্যরকম ভাব প্রকাশ করা বা তদনুরূপ বাক্য প্রয়োগ করা, তাহাকে বলা হয় অবহিতা। তো শ্রী গোবিন্দের তৎকালীন সেই অবহিতাকে প্রশংসা করতেন। যদি তিনি গোপীগণের কাকুবাক্যে ধৈর্য ধারণ পূর্বক সেই অবহিতাকে স্থির রাখতে পারতেন, কিন্তু গোপীগণের বিনীত প্রার্থনায় তিনি তাহা স্থির রাখতে পারেন নাই। তিনি তৎক্ষণাৎ স্বীয় মনোভাব ব্যক্ত করেছিলেন এবং নানাবিধ লীলা কলাবলীর দ্বারা মোহিত করে তাহাদিগের সহিত লীলাবিহার করেছিলেন। শ্রী নারদ ঋষি বলছেন, শ্রীহরি যে প্রথমে অবহিতার ভাবে গোপীদিগণকে যে নানাবিধ ধর্ম উপদেশমূলক যে বাক্য বলেছিলেন, অর্থাৎ মনোভাব গোপন করে বাইরে অন্যভাব প্রকাশ করেছিলেন, সেই যে ভাব, সেই যে অবহিতা, তাহার প্রশংসা আমি করতাম যদি শ্রীহরি তাহা যথাযথভাবে শেষ পর্যন্ত সেই ভাব রক্ষা করতে পারতেন। অর্থাৎ যদি গোপীগণের কাকুবাক্যেও সেই অবহিতা ভাব স্থির থাকত, কিন্তু তাহা তো হয় নাই। গোপীগণের কাকুবাক্যে তৎক্ষণাৎ সেই মনোরথ বিশেষ প্রকাশ করে, অর্থাৎ নিজের মনোভাব যে উদ্দেশ্যে তিনি বংশীধ্বনির মাধ্যমে ব্রজ স্ত্রীগণকে তাহাদের গৃহ থেকে নিষ্কাশিত করে এই রাসস্থলীতে আনয়ন করেছিলেন, সেই সৌরত বৈদিকী দ্বারা মোহিত করে তাহাদের সহিত রাসক্রীড়ায় তিনি প্রবৃত্ত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, বাহু প্রসার পরিরম্ভ করাল করু নিবেষ্টন লবণ নর্ম নখাগ্র পাতই খেল্লাভ লোক হসিতই ব্রজ সুন্দরী নামোত্তম ভয়ন রতিপতি রময়াঞ্চকার। শ্রীকৃষ্ণ গোপীগণের সহিত সেই মনোহর কর্পূরবত বালুকা রাশি যুক্ত যমুনার কুলিনে প্রবেশ করলেন। তথায় যমুনার তরল তরঙ্গ স্নাত কুমুদ গন্ধামোদি শীতল সুগন্ধ সমীরণ মন্দ মন্দ প্রবাহিত হয়ে তাহাকে সেবা করিতে লাগিল। তিনি ভুজ প্রসারণ দ্বারা গোপীগণকে গাঢ়ালিঙ্গন পূর্বক তাহাদিকে হস্ত ধারণ করে অলক দামে কঠিত হস্ত স্পর্শ করিয়ে শাস্ত্রানুসারে ক্রিয়ার্থ তাহারা সৌরত পরিহাসময় বাক্য অবলোকন
এবং মনোহর হাস্য দ্বারা স্বাভাবিক লজ্জাবশত তাহাদের হৃদয়স্থ যে ভাব মিলন বাসনা তাহাকে উদ্ভূত করে প্রত্যেক গোপীর সহিত বিলাস বিহার করেছিলেন। এখানে ভগবত ভজন স্বভাবের প্রভাবে বিলীন হৃদয়ে সুপ্ত যে প্রেম, সেই প্রেমকে উদ্দীপিত করে তাহাদের সহিত ক্রীড়া করেছিলেন। ভগবান লোকমধ্যে সেই প্রেম বিশেষ বিস্তারার্থ এই প্রকার লোকবত লীলা প্রকটিত করেছেন। অতএব এই রাসক্রীড়াকে লৌকিকত্ব সত্ত্বেও লৌকিক ভাব বাহ্যিকভাবে তা প্রদর্শিত হলেও পরমৈশ্বর্য প্রকটিত হয়েছিল এবং তাহা সিদ্ধ হইতেছে, যেহেতু শেষে বর্ণনা করেছেন যিনি সুন্দর হাস্যশোভিত শ্রীমুখ দ্বারা ব্রজবনিতা ও পুরবনিতাগণের প্রেম বর্ধিত করেছিলেন, সেই কামদেবের জয় হোক। সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। শ্রীধর সাঁইপাদিয়ার ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, কামদেব অর্থাৎ কামই দেব, যিনি নিজ প্রেম বিস্তার দ্বারা কামজয় পূর্বক মোক্ষ প্রদান করেন, তিনি হচ্ছেন কামদেব। অথবা যিনি কাম হয়েও সংসার জয় করতে ইচ্ছা করেন, অর্থাৎ ভোগ দ্বারা যিনি মোক্ষ প্রদান করেন, তিনি হচ্ছেন কামদেব। শ্রীকৃষ্ণের বংশীনাদে ব্রজসুন্দরীগণের হৃদয়স্থ যে প্রেম মিলন বাসনা, যাহা এতদিন হৃদয়ের মধ্যেই তাহাকে দমন করে রেখেছেন, গোপন করে রেখেছেন, সুপ্তভাবে রেখেছেন, কিন্তু বংশীর ধ্বনির প্রভাবে হৃদয়স্থ সেই যে মিলন বাসনা তাহা অত্যন্ত বর্ধিত হয়ে গেল। তাহলে বংশীনাদে ব্রজসুন্দরীগণের অনঙ্গ বর্ধন হয়, কিন্তু এই অনঙ্গ তাহা তো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছামূলক নয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত এই যে মিলন বাসনা, এই মিলন বাসনা নিজের সুখের নিমিত্ত নহে, প্রত্যুত ইহা কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছামূলক। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করা, আনন্দ প্রদান করা। সুতরাং ইহা হইতেছে আনন্দ চিন্ময় রস রূপ প্রেম বর্ধক। যদিও শ্রীকৃষ্ণ প্রেয়সীগণের হৃদয়ে এই যে প্রেম, এই যে শ্রীকৃষ্ণ সুখ বাঞ্ছা অনাদিকাল থেকেই নিত্য বিদ্যমান আছেন, কেননা তারা তো নিত্য প্রেয়সী। তথাপি শ্রীকৃষ্ণের বংশীনাদে তাহাই, অর্থাৎ সেই যে শ্রীকৃষ্ণ সেবা বাসনা, প্রেম সেবা বাসনা, শ্রীকৃষ্ণকে সুখী করবার যে বাসনা, যদিও তাহা এই প্রেয়সীগণের হৃদয়ে, অর্থাৎ ব্রজসুন্দরীগণের হৃদয়ে সর্বোৎকর্ষে সদা সর্বদাই বিরাজিত, যাহা বর্ধিত হবার কোনো সম্ভাবনা নাই, তবুও বংশীনাদে তাহাই পরিবর্তিত, অর্থাৎ উল্লাস প্রাপ্ত হয়ে পরম প্রেম ও রসময়ে রাস ও ক্রীড়ার উপকরণ রূপে পরিণত হয়েছে। পূজ্যপাদ শ্রীল জীব গোস্বামী প্রভু তাঁর ক্রমসন্দর্ভে এই যে ব্রজসুন্দরীগণের অনঙ্গ বর্ধন, এই অনঙ্গ, অনঙ্গ শব্দের এক অভিনব ধারণা প্রদান করেছেন। অনঙ্গ ন অঙ্গ,
অপিতু অঙ্গী, অঙ্গিতু প্রেমা অঙ্গ কাম কলা, অত ন অঙ্গ বর্ধনম অঙ্গী বর্ধনম প্রেম বর্ধনম ইতি ইয়াবৎ। অর্থাৎ অনঙ্গ অর্থাৎ যাহা অঙ্গ নহে, ন অঙ্গ। অপিতু অঙ্গী কিন্তু অঙ্গী, যাহা অঙ্গ নহে কিন্তু অঙ্গী বা প্রেমা। আর প্রেমের অনুভবগুলি হচ্ছে অঙ্গ। তাৎপর্য এই যে স্ত্রী পুরুষাদির মিলনে যে বাহ্যিক চুম্বন আলিঙ্গন আদি বাহ্য ব্যবহার সংগঠিত হয়ে থাকে, এই যে বিলাস ক্রীড়া, ইহার নাম হচ্ছে কামকলা। ইহাই হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পর হৃদয়স্থ যে প্রীতি, সেই প্রীতি প্রকাশের এক ভঙ্গি, এক অঙ্গ। আর অন্তরস্থ ভালোবাসা বা প্রীতি হচ্ছে এই সমস্ত, অর্থাৎ এই যে বিলাস কলা ইত্যাদি, অর্থাৎ বাহ্যিক যে বিকার, বাহ্যিক যে আচরণ, তাহার অঙ্গী স্বরূপ এই সমস্ত বিলাস কলার, অর্থাৎ এই সমস্ত অঙ্গের অঙ্গী। এইরূপ দাস্য সখ্য বা বাৎসল্য সর্বরকম প্রীতিরই, ভালোবাসারই অঙ্গ বা অঙ্গীর ভেদ আছে। যেমন দেখা যায় দাস্যভাবে, দাস্যভাবে দাসের প্রভুর প্রতি যে প্রীতি, প্রভুকে সেবা করে প্রভুর সুখবিধান করবার যে আন্তরিক বাসনা, তাহার একটু গৌরবযুক্ত, একটু সম্ভ্রমযুক্ত। এই যে সম্ভ্রমযুক্ত যে ভালোবাসা, তাহাই হচ্ছে অঙ্গী, হৃদয়ে সদা সর্বদা বিরাজিত, তাহাই হচ্ছে মূল দাস্য ভাব, দাস্য প্রীতি, তাহা হচ্ছে অঙ্গী। আর তার অঙ্গ কি? অঙ্গ হচ্ছে প্রভুর আজ্ঞা পালনাদি যে বাহ্যিক ব্যবহার, ইহাই হচ্ছে তাহার অঙ্গ। পরন্তু জাগতিক ভালোবাসায় অঙ্গই হচ্ছে প্রবল, অঙ্গী হয়ে যায় দুর্বল। এই জগতে যে প্রীতি দেখা যায়, তাহাতে হৃদয়ের যে প্রীতি, যেটা মূল অঙ্গ হওয়া উচিত, সে অঙ্গ থাকে দুর্বল। আর সেই প্রীতির যে বহিঃপ্রকাশ, যা হচ্ছে অঙ্গ, তাই দেখা যায় অধিক রূপে প্রকাশিত। এই জন্য জাগতিক যে প্রীতি, জাগতিক ভালোবাসায় বাহ্য আড়ম্বরপূর্ণ ব্যবহারের মধ্যেই ভালোবাসার স্থায়িত্ব নির্ভর করে। অর্থাৎ বাহ্যিক যদি ব্যবহার না থাকে, তাহলে হৃদয়স্থ ভালোবাসা শুকিয়ে যায়, হৃদয়স্থ ভালোবাসা আর থাকে না। অথচ বাহ্যিক ব্যবহার হৃদয়স্থ ভালোবাসা প্রীতির উপরই নির্ভর করে। এমনকি বাহ্য ব্যবহারের যদি ত্রুটি হতে থাকে, তাহলেও জাগতিক যে প্রীতি, তাহা বিলীন হয়ে যায়, তার অস্তিত্বই নাশ হয়ে যায়। কেননা এই জাগতিক প্রীতির মধ্যে নিজের স্বার্থ নিহিত থাকে। আর অপ্রাকৃত যে প্রীতি, অপ্রাকৃত ভালোবাসা, তাহা বাহ্য ব্যবহারের কোনোই অপেক্ষা নাই। বাহ্যিক ভাবে সে প্রীতির কোন লক্ষণ প্রকাশিত হোক আর না হোক, হৃদয়স্থ যে প্রীতি, পিত্তাস্পদের সুখ বাসনা, তাহা সদা সর্বদাই হৃদয়ে দেদীপ্যমান থাকে। কারণ বাহ্য ব্যবহার ভালোবাসার মূল নহে। ভালোবাসার মূল হচ্ছে হৃদয়স্থ যে পিত্তাস্পদকে, অর্থাৎ সুখ বাসনা, সুখ আনন্দ প্রদানের বাসনা,
প্রকৃত যে প্রীতি তাহা হচ্ছে সমর্পণমূলক, অর্থাৎ তাতে শুধু দেওয়া নেওয়া নাই, নিজ সম্বন্ধে নিয়েও কোন রকম কোন প্রত্যাশার গন্ধ লেশাভাস নাই। এই জন্য তাহাতে প্রথমে প্রীতির সঞ্চার হয়, হৃদয়ে আগে প্রীতির সঞ্চার হয়, তারপর সেই প্রীতির উপর নির্ভর করে যে জাতীয় প্রীতি তৎজাতীয় বাহ্যিক বিকার অর্থাৎ তার বাহ্যিক প্রকাশ হয়। প্রীতি বশত যথাযোগ্য বাহ্য ব্যবহার সম্পাদিত হয়ে থাকে। ইহাই হচ্ছে জাগতিক প্রীতি আর পারমার্থিক প্রীতি, অর্থাৎ অপ্রাকৃত আর প্রাকৃত প্রীতি যে অন্তরায় বা তফাৎ। অতএব প্রাকৃত অপ্রাকৃত ভালোবাসায় বহু বহু পার্থক্য, যাহা কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একই প্রীতি, অন্তরে যে প্রীতি নিজের সুখের বাসনার উপর নির্ভর, নিজ সুখ বাসনার উপর নির্ভর, নিজ সুখ বাসনার থেকেই যার উৎপত্তি, তাহার নাম হচ্ছে কাম। আর যে প্রীতি শ্রীকৃষ্ণের সুখ বাসনার থেকেই যার উৎপত্তি, যেখানে নিজ সুখ বাসনার লেশাভাস নাই, তাহার নাম হচ্ছে প্রেম। যাহা কাম তাহা হচ্ছে প্রাকৃত, কেননা কাম অন্ধতম। অন্ধ কেন বলা হয়েছে? অজ্ঞানময়। নিজ দেহেন্দ্রিয়ের সুখের নিমিত্তই তাহা প্রকাশিত হয়, তাহা ব্যবহৃত হয়। এই জন্যই বলছেন কাম অন্ধতম। কিন্তু প্রেম যে, যাহাতে নিজ সুখের গন্ধ লেশাভাস নাই, অপ্রাকৃত সচ্চিদানন্দময় চিন্ময় শ্রী গোবিন্দের সুখ বাসনা যাহার মূল, সেই সুখ বাসনা থেকেই যাহার উৎপত্তি, তাহা সদা সর্বদা নির্মল উজ্জ্বল জ্যোতিষ্মান। তা ব্রজ সুন্দরী গানে যে স্থায়ী ভাব, তাই হচ্ছে প্রেম। প্রেম তাহাদের সচ্চিদানন্দ স্বরূপেরই অংশ। সেই প্রেমের স্বভাব এই যে প্রিয়জনের তর্পণেচ্ছা, তাহাতেই প্রেমিকের সুখ হয়। এই জন্য শ্রীকৃষ্ণকে সুখ দেওয়াই হচ্ছে গোপীগণের ইচ্ছা, এবং গোপীগণকে সুখ দেওয়াই হচ্ছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য। কেননা প্রেম পারস্পরিক, পরস্পরকে সুখ দিতে জানে, পরস্পরের থেকে নিজের সুখ পেতে জানে না। পরস্পর পরস্পরকে সদা সর্বদাই সুখী করবার জন্য চেষ্টা করেন। কাজে এই জন্য প্রেম হচ্ছে পারস্পরিক। গোপীগণের প্রেম সর্বোৎকৃষ্ট বলে শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি আত্মারাম আত্মকাম। কোনো কিছুর তিনি বশীভূত নয়। যিনি আত্মারাম আত্মকাম, তানাকে কে সুখ প্রদান করবেন? তিনি তো নিজেতেই নিজের পরম সুখী। কোন সুখ বাসনাই যাহার হৃদয়ে নাই। কিন্তু গোপীগণের প্রেমের এমনই মহিমা, এমনই উৎকর্ষতা যে আত্মারাম আত্মকাম হয়েও তাহার হৃদয়ে কামনা জন্মায়। গোপীগণের সেই প্রীতি প্রেমরস আস্বাদনের নিমিত্ত, অর্থাৎ তাহাদের হৃদয়স্থ সেই যে প্রেম ও সেবা ভাব, সেই প্রেম ও সেবা গ্রহণের নিমিত্ত
আত্মারামাত্মকাম হয়েও শ্রী গোবিন্দের হৃদয়ে বাসনা সংজাত হয়, প্রকাশিত হয়। আর ব্রজসুন্দরীগণ যে কাম পীড়াদির কথা বলেন, তাহা শ্রীকৃষ্ণের সৌরত সুখ উদ্দীপনার্থ। প্রেম বাগ্নিষ্ঠ হলে লঘু হয়ে যায়, এই জন্যে তাহারা প্রেমকে হৃদয়ের অভ্যন্তরে গোপন করবার চেষ্টা করতেন। বাক্যের দ্বারা কখনো হৃদয়স্থ সেই যে প্রীতিভাব, সেবা ভাব, সেবা বাসনা, তাহা কখনো প্রকাশ করতেন না। সদা সর্বদাই হৃদয়ে গোপন রাখতেন। কেননা যত গোপন থাকবে তত ইহা আরো উজ্জীবিত হতে থাকবে, বর্ধিত হতে থাকবে। এই জন্যে বলেছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। কাম বলে অভিহিত করতেন, কিন্তু বিরহ দুঃখ সময়ে তাহাদের অন্তরের কথা তাহা প্রকাশ হয়ে পড়ত। শ্রী ভগবান স্বকীয় আদিনী শক্তির বৈভব বিস্তার পূর্বক স্বয়ং আনন্দ অনুভব করে সমুদয় জগতে সেই পূর্ণ পরমানন্দ বিকিরণ করাবার জন্যে লীলা বিলাসে পবিত্র হয়েছেন। তাহার এই বিলাস বাসনা দ্বারাই পরম শ্রেষ্ঠ, পরম শ্রেষ্ঠ লাদিনী শক্তির বিলাস স্বরূপ তদীয় প্রেম ও বিশেষের প্রসারতা নিষ্পাদিত হয়। তাহার যে শক্তি প্রভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের উল্লাস উচ্ছ্বসিত হয় এবং যাহাদের প্রধানতম সহায়তায় সেই অনির্বচনীয় উজ্জ্বল প্রেম ও বিশেষ বিতরণ বিস্তার এবং প্রসারিত হয়, সেই নিজ লাদিনী শক্তি স্বরূপা ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের পরমানন্দ সন্দেহাময়ী শক্তি রক্ষা করেন, স্থাপন করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিস্তার করেন। এই জন্যেই তাহাদের নাম হচ্ছে গোপী। গোপয়ন্তী সংরক্ষন্তি গোপ্য। সুতরাং লাদিনীর সারভূতা প্রেমমূর্তি গোপীগণে পরিবৃতা না হলে পরমানন্দ রূপ রাস ও ক্রীড়ার বিকাশ কিরূপে সম্ভব? বস্তুত শ্রীকৃষ্ণের অলৌকিক কার্য হতে লৌকিক কার্য অতি চমৎকারকারী। আর পণ্ডিতগণ তাহাকেই লীলা বলে থাকেন, যাহা জগতের হৃদয়াকর্ষী অলৌকিক কার্যের প্রধান কারণ স্বরূপ। এই জন্য রাস ও ক্রীড়ায় সাক্ষাৎ মদন মোহন শ্রীকৃষ্ণের কাম বিবর্ধন রূপ দর্শনে অনুরাগিনী ব্রজসুন্দরীগণের হৃদয়ে কামের উদ্দীপন হল। অঙ্গ বা অবয়বহীন যে কাম অনঙ্গ, সেও যেন আজ অঙ্গলাভ করে মূর্তিমান হয়ে উঠল। অমূর্ত যে পদার্থ, যাহার অবয়ব নাই এবং দেশকাল পাত্রের সীমায় যাহাকে ধরে রাখা যায় না, তাহার উপাধি বর্জিত প্রভাব কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সমধিক বা সর্বাতিশায়ী হতে পারে না। এমনকি উহাকে বুঝিবার পক্ষেও যথেষ্ট অন্তরায় আছে। কিন্তু উহা যদি রূপসত্তায় বিভূষিত হয়ে মূর্ত বিগ্রহ বা আকার ধারণ করে, তবে তাহাকে দেশকালের সীমায় ধরতে পারা যায়। অতএব ব্রজসুন্দরীগণের হৃদয়ে যে কাম ভাব অনঙ্গ অবস্থায় ছিল, শ্রীকৃষ্ণ দর্শনের লোকোত্তর কাম উদ্দীপন প্রভাবে সেই আজ সত্যই মূর্তিমান হয়ে উঠল। ইহাই লোকবৎ লীলা কৈবল্য। এই জন্যেই কামকিরাবত রাসাদি লীলার শ্রবণে হৃদয়স্থ যে কাম, অর্থাৎ প্রাকৃত কাম, তাহা নাশ হয়ে যায়। যদিও স্থূল দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে কাম ও প্রেমের বাহ্যিক লক্ষণ একই রকম দেখা যায়, একই রকম প্রতীত হয়, অর্থাৎ উভয়ের মধ্যে দর্শন ইচ্ছা বা উৎকণ্ঠা আছে, মিলনের উপায় ও উদ্ভাবন আছে, চুম্বন আলিঙ্গন আদি প্রভৃতিও আছে, তথাপি
তাহাদের প্রভেদ অনেক, অন্তর অনেক, ভাবের তফাৎ। কামের তাৎপর্য নিজ দেহ তর্পণ, অর্থাৎ নিজ দেহেন্দ্রিয়ের সুখ আস্বাদন, আর প্রেমের তাৎপর্য শ্রীকৃষ্ণ দেহেন্দ্রিয়ের সুখ প্রদান। অতএব মলমূত্রাদি যাহার পরিণাম, সেই অন্ন জলাদি দ্বারা সংবর্ধিত দেহের তৃপ্তি সাধনের নাম হইতেছে কাম। যাহারা এই মলমূত্রাদির পরিণাম স্বরূপ দেহের তৃপ্তি সাধনের জন্য সর্বদা লালায়িত, তাহারাই হইতেছে কামাসক্ত। তাদৃশ ব্যক্তিগণ এই লীলা আলোচনার সর্বথা অনধিকারী। তবে যদি শ্রদ্ধান্বিত হয়ে এবং ধীর স্থির হয়ে সাধু মহাজনের শ্রীমুখ বিগলিত এই লীলাকথা শ্রবণ করেন, তাহলে প্রথমত প্রেম হয়, তারপরে তাহার হৃদয়স্থ সেই কামাদি তাহা বিনাশ প্রাপ্ত হয়। উদ্ধৃত বাহু প্রসার ইত্যাদি শ্লোকে শ্রী বাদরায়ণী 9 প্রকার বিলাস প্রদর্শন করেছেন। রাস ও লীলাতে যে বিলাস বিহার হয়েছে তাহা 9 প্রকারে বিভক্ত করা যায়। বাহু প্রসারণ, পরিরম্ভন, কর ধারণ, কর দ্বারা করের স্পর্শ, করবি উন্মোচন, নেভি বিস্খলন, উরু সংস্পর্শন, কঞ্চুলি উদ্ঘাটন, নখাগ্রপাত এবং নর্ম পরিহাস। পরন্তু এই ব্রজরস অর্থাৎ এই যে ভাবগুলি, এগুলি হচ্ছে অপ্রাকৃত। সুতরাং প্রাকৃত ভাবের গন্ধমাত্র যে হৃদয়ে বিদ্যমান থাকে, উহার সেখানে কখনোই স্ফুরণ হতে পারে না। কিরূপ পবিত্র ও নির্মল চিত্তে শ্রী ভগবত লীলার রসাস্বাদন হতে পারে, শ্রীল দ্বাদশায়ী পাদ স্তবাবলীতে তাহা বলেছেন। জল যত্নতঃ সমোদমাত্ম বিবেক যোগৈ রধ্যাত্ম লগ্ন মবিকার ম ভুল মন মে রূপস্য তৎ স্মিত সুদং সদয়াবলোক মাস্যাদ্য মাদ্যতি হরেশ চরিতই হৃদানি। যে রূপের যত্নে, যে শ্রীরূপের যত্নে আমার মন সম, দম এবং আত্মনিষ্ঠ, জিতেন্দ্রিয় ও চিত ও জড়ের বিচারপূর্বক অনুভব দ্বারা বিকার শূন্য হয়ে শ্রী ভগবানের সংলগ্ন হয়েছিল, সেই মনই অধুনা তাহার কৃপাদৃষ্টিপাতে, অর্থাৎ সেই শিল্পের কৃপাদৃষ্টিপাতে হরিলীলায় মত্ত হয়েছিল। ফলত পূর্ব জন্মের সংস্কার এবং সেই সঙ্গে আধুনিক নিরপরাধ ভজন সাধনাদিরূপ যে সংস্কার, সেই সংস্কার বিশেষের বিদ্যমানতা না থাকলে বাস্তবিক শ্রী ভগবানের এই সমস্ত লীলা রসে চিত্তের আবেশ হয় না, অর্থাৎ লীলা শ্রবণ কীর্তনের যোগ্যতা প্রাপ্ত হয় না। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারীর একটি পাহলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।